ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন ধর্মে এক অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ মাস হলো জ্যৈষ্ঠ মাস। বাংলা নববর্ষ অনুযায়ী এই মাসটি হলো দ্বিতীয়তম মাস এবং এই মাসে বিষ্ণুদেবের ব্রত, পূজা ও আরাধনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলা হয়। তাই এই মাসকে ভগবান বিষ্ণু মাস বলে মানা হয়। এই জ্যৈষ্ঠ মাসে আপনারা কোন কোন গাছের শিকড় ধারণ করলে আপনাদের বাস্তুদোষ, নেতিবাচক শক্তি ও বাধা বিপত্তি দূর হবে এবং এই সব গাছের শিকড় আপনারা ধারণ করলে আপনাদের আর্থিক উন্নতি লাভ হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠবে এবং তার পাশাপাশি জীবনে দুঃখ দুর্দশা মুক্ত মেলে। শ্রোতা বন্ধুরা, আমরা জেনে নেব যে এই শিকড়গুলো ধারণ করার পদ্ধতি ও সঠিক নিয়ম কি রয়েছে। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং কমেন্টে ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে কোন দিনে শিকড় আমরা ধারণ করব, এই সব বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসে সনাতন পঞ্জিকা এবং জ্যোতিষশাস্ত্রের মতে গ্রহের অবস্থান ও গ্রীষ্মের প্রখরতা বিবেচনা করে কিছু নির্দিষ্ট উদ্ভিদের শিকড় বা মূল ধারণ করার বিধান রয়েছে। জ্যৈষ্ঠ মাসে ধারণ করার জন্য বেশ কয়েকটি শিকড়ের তাৎপর্য আমরা তুলে ধরব। নাম্বার 1, বিল্বমূল বা বেলপাতা। বেলগাছ বা বিল্বপত্র দেবাদিপ দেবের মহাদেবের অত্যন্ত প্রিয়। স্কন্দ পুরাণ অনুযায়ী বেলগাছে স্বয়ং দেবী পার্বতীর বাস। তাই বিল্বমূল বা বেলপাতা ধারণ করার অর্থ হলো মহাদেব এবং মহাশক্তির যোগ্য আশীর্বাদ লাভ করা, যা আত্মিক শক্তি বৃদ্ধি করে এবং যে কোনো নেতিবাচক শক্তি বা বাধা বিপত্তি থেকে রক্ষা করে। শাস্ত্রীয় সুফল পাওয়ার জন্য বিল্বমূল ধারণ করার কিছু নির্দিষ্ট ও শুদ্ধ নিয়ম পালন করা খুবই দরকার। এটি সাধারণত রবিবার ধারণ করা সবচেয়ে শুভ। শুক্লপক্ষের রবিবার বা জ্যৈষ্ঠ মাসের কোনো শুভ নক্ষত্রে এটি তোলা এবং ধারণ করা উচিত। শিকড়টি তোলার পর গঙ্গা জল, কাঁচা দুধ এবং মধু দিয়ে ভালো করে ধুয়ে শুদ্ধ করে নিতে হয় এবং শিবলিঙ্গে স্পর্শ করিয়ে বা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের পর ওং সূর্যায় নমঃ বা ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করে শিকড়টি প্রাণ প্রতিষ্ঠা করবেন। রবির রং লাল হওয়ায় বিল্বমূল সর্বদা লাল সুতোয় জড়িয়ে ধারণ করতে হয়। নিয়ম অনুযায়ী পুরুষদের ডান হাতে এবং নারীদের বাঁ হাতে এটি ধারণ করা সব থেকে শুভ বলে মনে করা হয়। অনেকেই এটি লাল সুতোয় বেঁধে গলায় মাদুলি বা তাবিজ হিসেবে পরেন। যে কোনো শিকড় নির্দিষ্ট সময় অন্তর তার কর্মক্ষমতায় হারায়। সাধারণত এটি বিল্বমূল ধারণ করার পর তা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কার্যকর থাকে। এরপর পুরনো শিকড়টি প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে নতুন একটি শুদ্ধ শিকড় ধারণ করার বিধান রয়েছে। নাম্বার 2, শ্বেত অপরাজিতার মূল ধারণ। জ্যৈষ্ঠ মাসে বা যে কোনো শুভ সময়ে শ্বেত অপরাজিতার মূল বা শিকড় ধারণ করা সনাতন ধর্মের জ্যোতিষশাস্ত্রে এবং তন্ত্রশাস্ত্রে অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্রে শ্বেত অপরাজিতা গাছকে একটি অত্যন্ত পবিত্র এবং দৈব শক্তি সম্পন্ন গাছ হিসাবে গণ্য করা হয়। এই ফুল দেবাদিদেব মহাদেব, মা দুর্গা এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। দীর্ঘদিন ধরে আটকা থাকা বা বাধাগ্রস্ত কোনো কাজ খুব দ্রুত সফল করতে এই মূল জাদুকরী কাজ করে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। শ্বেত অপরাজিতা ধন সম্পদের দেবী লক্ষ্মীর সাথে যুক্ত। এই শিকড় ধারণ করলে মানি ব্যাগ বা টাকার আলমারিতে রাখলে আর্থিক উন্নতি হয় এবং ধন লাভের পর সুগম হয়। সমাজে বা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পেতে এবং নিজের সম্মান, যশ ও প্রতিপত্তি বৃদ্ধি করতে এই মূল অত্যন্ত কার্যকরী। এটি ধারণকারীকে অন্যের কাছে প্রভাবশালী করে তোলে। পরিবারে বা স্বামী স্ত্রীর মধ্যে অকারণে কলহ অশান্তি চললে শ্বেত অপরাজিতার মূল ধারণ করলে মানসিক স্থিরতা আসে এবং সম্পর্কে মাধুর্য গড়ে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মকুণ্ডলিতে রাহুকেতু বা শনি কোনো অশুভ প্রভাব থাকলে শ্বেত ও নীল অপরাজিতার মূল তা খণ্ডন করতে সাহায্য করে। জ্যৈষ্ঠ মাসে প্রখর গরম ও রবি তেজের কারণে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করে। এই সময় শ্বেত অপরাজিতার মূল মনকে শান্ত রাখে এবং নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি থেকে বলয় তৈরি করে, রক্ষা কবচ হিসাবে কাজ করে। যে কোনো শিকড় ধারণের ক্ষেত্রেই শাস্ত্রীয় শুদ্ধতা বজায় রাখা খুবই দরকার। শ্বেত অপরাজিতার মূল ধারণের সাধারণ নিয়ম হলো জ্যৈষ্ঠ মাসের কোনো সোমবার বা বৃহস্পতিবার, শুক্লা চতুর্দশী, পূর্ণিমা বা অমাবস্যা তিথি দেখে
মূল তোলা উচিত। চন্দ্রগ্রহণের সময়েও এই মূল তোলা অত্যন্ত শুভ। শিকড়টি তুলে গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর তাতে শ্বেতচন্দন মাখিয়ে নিতে হবে। শুদ্ধ করা মূলটি শিবলিঙ্গের চরণে বা মা কালীর চরণে ছুঁয়ে ধূপ দ্বীপ দেখিয়ে ইষ্টদেবতার মন্ত্র জপ করতে হবে। পুজো শেষে শিকড়টি একটি সাদা বা লাল শালু কাপড়ে মুড়ে সাদা বা লাল সুতো দিয়ে বেঁধে ধারণ করতে হবে। নিয়ম অনুযায়ী পুরুষরা ডান হাতে এবং নারীরা বাঁ হাতে এটি ধারণ করবেন। নাম্বার 3, শ্বেত বেড়ালা মূল ধারণ। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড দাবদাহ এবং গ্রীষ্মের এই তীব্র ঋতু পরিবর্তন সন্ধিক্ষণে শরীর ও মনকে সুরক্ষিত রাখতে সনাতন পঞ্জিকায় ও জ্যোতিষশাস্ত্রে যে কয়েকটি বিশেষ মূল বা শিকড় ধারণের কথা বলা হয়েছে তার মধ্যে শ্বেত বেরোলো সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রমতে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব কাটাতে গাছগাছালি মূল ব্যবহার করা হয়। অনেক জ্যোতিষীর মত অনুযায়ী শ্বেত বেরোলো মূলচন্দ্র এবং বুধ গ্রহের সাথে সম্পর্কিত। জ্যৈষ্ঠ মাসের তীব্র রবির তেজের সময় মন ও মস্তিষ্ককে শান্ত রাখতে এবং স্নায়বিক স্থিরতা বজায় রাখতে এটি ধারণ করা হয়। অশুভ শক্তির প্রভাব, নজর দোষ বা নেতিবাচক শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে শ্বেত বেড়ালার শিকড় একটি অত্যন্ত শক্তিশালী রক্ষা কবচ বা শিল্ড হিসেবে কাজ করে। মানসিক উদ্বেগ, অকারণে ভয় পাওয়া বা সিদ্ধান্তহীনতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে শ্বেত বেরোলার মূল জাদুকরী কাজ করে। এটি ধারণ করলে মনোসংযোগ বাড়ে এবং কাজে একাগ্রতা আসে। যে কোনো শিকড়ে পূর্ণ ফল পেতে তাকে কিভাবে তোলা যাবে, কিভাবে ধারণ করা যাবে সেটা সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত দরকার। জ্যৈষ্ঠ মাসের কোনো শুভ দিন, বিশেষত বুধবার বা সোমবার দেখে এই মূল তোলা সবচেয়ে ভালো। এছাড়া শুক্লপক্ষের কোনো শুভ নক্ষত্রে বা পূর্ণিমা তিথিতেও এটি সংগ্রহ করা যায়। মাটি থেকে তোলার পর শিকড়টিকে প্রথমে পরিষ্কার জলে ধুয়ে তারপর গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে শুদ্ধ করতে হয়। ইষ্টদেবতা বা শ্রীবিষ্ণু চরণে শিকড়টি স্পর্শ করিয়ে ধূপ ও প্রদীপ দেখিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এ সময় ওম বুধাই নমঃ বা ইষ্টদেবতার কোনো বীজ মন্ত্র জপ করা শুভ। শুদ্ধিকরণের পর শিকড়টিকে একটি মাদুলিতে ভরে বা সরাসরি সাদা সুতোয় বেঁধে ধারণ করা নিয়ম। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এটি পুরুষদের ডান হাতে এবং নারীদের বাঁ হাতে ধারণ করতে হয়। বন্ধুরা, গ্রীষ্মের প্রখরতা এবং জ্যৈষ্ঠ মাসের বিশেষ তিথিগুলির সাথে এই শিকড় ধারণ করাটি অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, দয়া করে একটি লাইক করে দিবেন এবং আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।